একটা সময় গ্রাম বাংলার পথে প্রান্তরে ছুটে চলত গরু ও ঘোড়ার গাড়ি। যাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম ছিল এই বাহনগুলো। কালের বিবর্তনে গরুর গাড়ি বিলুপ্ত হলেও এখনও পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর কমেনি। আদিকাল থেকে মানিকগঞ্জের হরিরামপুর, দৌলতপুর ও শিবালয় উপজেলার চরাঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের একমাত্র ভরসা ছিল ঘোড়ার গাড়ি। আধুনিক যুগে এসেও সেই চিত্র খুব একটা বদলায়নি। কালের পরিবর্তনে যাত্রী পরিবহন কমে গেলেও এখনও কৃষিপণ্য, নিত্য প্রয়োজনীয় মালামাল ও হাট বাজারের পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে ঘোড়ার গাড়ি প্রধান বাহন হয়ে আছে দুর্গম চরাঞ্চলে। আমাদের চাহিদা বেশি ওদিকে ঘোড়ার গাড়ির। আবার ওই শস্য নিয়ে আসি হাটে, এখন অন্য মাল নিয়ে যাব, ভুসি টুসি, তেল নিয়ে যাব, ময়দা নিয়ে যাব, চেনি আছে। আর অন্য গাড়ি তো কেদা আমাদের বালিতে চলে না, সেই জন্য আমরা ঘোড়ার গাড়ি চালাই। আমাকে এলাকার রাস্তাঘাট থেকে নদী ভাঙা লোক, আমরা তাই ঘোড়ার গাড়ি চালা মালটা আনি। উঁচু নিচু, ভাঙা চোরা আর কর্দমাক্ত রাস্তা, যেখানে যান্ত্রিক যান চলাচল প্রায় অসম্ভব, সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে চলছে ঘোড়ার গাড়ি। চরাঞ্চলের মাঠে উৎপাদিত ধান, পাট, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই ঐতিহ্যবাহী বাহন। কারণটার ভিতরে মনে করেন আমগো এলাকাতে গাড়ি চলে না, অটো চলতোই না, এখন তাও কিছু চলে। মনে করেন যে আমাকে বয়স এখন একটু বেশি, কাজে আমরা এখন মনে করেন যে মাল অল্প দিয়ে আস্তে আস্তে টাইনে চলে আসি, কারণ অটো চালানো আমাকে সম্ভব না। মনে করেন 200 টাকা খরচ হয়, আবার আল্লাহ দিলে কাম যদি ভালো হয় তারপর 1500-2000 টাকা হয়। খাওয়ানোর ভিতরে কুড়াই কিনা খাওয়ার নাকি, চাল কিনা খাওয়ার নাকি, ভুসি কিনা খাওয়ার নাকি। যান্ত্রিক যুগে ছোঁয়া লাগলেও দুর্গম চরাঞ্চলের বাস্তবতায় এখনও অযান্ত্রিক অসংখ্য ঘোড়ার গাড়ি মানুষের একমাত্র ভরসা। জীবিকার তাগিদে বহু মানুষ আজও এই পেশার সঙ্গে যুক্ত থেকে বহন করে চলেছেন গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য। চর এলাকায় গাড়ি চলে না, ঘোড়ার গাড়ি ছাড়া মালামাল নেওয়ার উপায় নেই। এই গাড়ি চালিয়েই সংসার চলে চালকদের। রাস্তা নাই, নদীতে ভেঙে গেছে রাস্তাঘাট কাজ কামও করে না, কিন্তু কাজ কাম করলে তো রাস্তাঘাট ভালোই থাকতো। কেউ ব্যাকে খেলকা করুম করে দিমু ই করমু, কিন্তু করে না। এই যে আমাকে ঘোড়ার গাড়ি ছাড়ানো কিছু চলেও না, আইটাও যাওয়া যায় না খানের সময়, বুঝছেন কত কষ্ট। আটা, ময়দা, চিনি যা চাই কাকা একটু চাবেন, লাত্তি দিব। আটা, ময়দা, চিনি দিলে যে কোনো খাদ্য দেবো, মাল ঘোড়ার গাড়ি ছাড়া নেওয়ার জন্য এক কথা, অন্য কোনো গাড়ি চলে না। হাটবাজারের মালামাল আনা নেওয়ার জন্য ঘোড়ার গাড়ি সবচেয়ে ভরসার। এই অঞ্চলে ঘোড়ার গাড়ির কদর অনেক। অনেক দূর দূরান্ত থেকে মানুষ নিয়ে আসে এখানে ধান, গম এবং শস্য বিক্রি করার জন্য ঘোড়াতে আনার জন্য, সেই জন্য ঘোড়া গাড়ি ব্যবহৃত করে। আমাদের এই পাশে অন্য গাড়ি চলতে পারে না, যেমন রাস্তাঘাট ভাঙা, যেমন আপনার দৌলতপুরের অংশ, খলসি, জিয়ানপুর, বাচামারা, বাগুইটা, ওই অঞ্চলে নদীর পাশ দিয়ে আসতে হয়। সেক্ষেত্রে ভালো ট্রাক বা মিনি ট্রাক এগুলো চলতে পারে না, সেই কারণে ঘোড়ার গাড়ির প্রয়োজনটাই বেশি, ঘোড়ার গাড়ি চলাচলটাই বেশি করে। যান্ত্রিক যুগের চাপে অনেক ঐতিহ্য হারিয়ে গেলেও মানিকগঞ্জের চরাঞ্চলে আজও টিকে আছে ঘোড়ার গাড়ি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এখনও মানুষের জীবন জীবিকার অংশ হয়ে ছুটে চলছে গ্রাম বাংলার এই প্রাচীন বাহন। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।